আজকে মাটি দিয়ে পাতা তৈরি করার জন্য ছাদে মাটি নিয়ে চলে এসেছি। প্রথমে মাটিটাকে ভালোভাবে গোল করে নেওয়ার পর একটু চ্যাপ্টা করার জন্য কাঠ দিয়ে পিটিয়ে দিচ্ছি। এই মাটিটার উপরেই পাতাটাকে তৈরি করতে হবে। তো ভালোভাবে চ্যাপ্টা করার পর এবার জল দিয়ে মাটিটাকে ভালোভাবে মসৃণ করে দিতে হবে। এখন নিয়ে নিয়েছি একটা স্থলপদ্মের পাতা। এখন এই পাতাটাকে মাটিটার উপরে ভালোভাবে বসিয়ে দিতে হবে। পাতাটা যাতে আরও ভালোভাবে মাটিটার মধ্যে বসতে পারে তাই একটু বেলনা দিয়ে পাতাটাকে ভালোভাবে বেলে দিতে হবে। তো দেখো পাতাটা মাটির সঙ্গে ভালোভাবে বসে যাওয়ার পর এবার পাতাটার সাইড দিয়ে গোল করে মাটিটাকে কেটে দিতে হবে। চারিদিকটা গোল করে কেটে নিচের দিকটা একটু ডান্টির অংশ ফাঁকা রাখতে হবে। তো চারিদিকটাই ভালোভাবে কেটে দেওয়ার পর এবার জল দিয়ে ভালোভাবে মাটিটাকে সমান করে দিতে হবে। শুধু তো মাটি দিয়ে পাতা তৈরি করলে ভালো দেখাবে না, তাই ভাবলাম এই মাটিটা দিয়ে একটা গোল ট্রের মতো তৈরি করা যাক। তো এই মাটিটাকে একটা সরার মধ্যে রেখে ভালোভাবে মাটিটাকে নিচের দিকে বসিয়ে দিতে হবে। তাই একটা কাপড় দিয়ে মাটিটাকে ধীরে ধীরে নিচের দিকে চাপ দিয়ে দিচ্ছি যাতে মাটিটা ভালোভাবে গোল হয়ে বসতে পারে। এবার আর একটা মাটির পাতা তৈরি করার জন্য মাটি নিয়ে মাটিটাকে গোল করে চ্যাপ্টা করে দিচ্ছি। হাত দিয়ে কিছুটা চ্যাপ্টা করে নেওয়ার পর এবার বেলনার সাহায্যে আরো বড় করে গোল করে নিলাম। তো এই মাটিটার উপরে একটা জবা ফুল গাছের পাতা নিয়ে নিয়েছি। এই পাতাটাকেও একইভাবে বেলনার সাহায্যে ভালোভাবে মাটিটার সঙ্গে আটকে দিতে হবে। পাতাটার সাইড দিয়ে পাতার মতো আকৃতি করে মাটিটাকে কেটে নিতে হবে। একইভাবে পাশের দিকটাতেও কেটে নিতে হবে। পাতার মতো আকৃতি করে মাটিটাকে কেটে আলাদা করার পর এই মাটিটাকেও সরার মধ্যে বসিয়ে দিচ্ছি। সরাতে বসানোর পর ধীরে ধীরে একটা কাপড় দিয়ে ভালোভাবে চাপ দিয়ে দিচ্ছি যাতে মাটিটা ভালোভাবে নিচে বসতে পারে। খেয়াল রাখতে হবে যে শুধু সরার মধ্যেই বসালে হবে না, সরার ওপরে একটা প্লাস্টিক বা কাপড় নিয়ে নিতে হবে, তাহলে মাটিটা ভালোভাবে উপরে উঠতে পারবে। তো দেখো কিছুক্ষণ পরে সরা থেকে মাটিগুলোকে উপরে উঠিয়ে দেখলাম মাটিগুলো ভালোই গোল আকৃতির হয়ে গেছে। এবার সবার শেষে পাতাটাকেও ভালোভাবে উঠিয়ে দিতে হবে। খুব সাবধানে পাতাটাকে উঠাতে হবে যাতে পাতাটা ছিঁড়ে না যায়। ধীরে ধীরে পাতাটা ওঠানোর পর দেখছি পাতার আকৃতিটাও মাটির সঙ্গে ভালোভাবে বসে গেছে। তো ধীরে ধীরে করে গোটা পাতাটাকে ভালোভাবে উঠিয়ে দিলাম আর আকৃতিটাও ভালোভাবে বসে গেছে। এই পাতাটার মতো করে এবার ছোট পাতাটাকেও ভালোভাবে উঠিয়ে দিতে হবে। ধীরে ধীরে পাতাটাকে ওঠানোর পর দেখছি যে এই পাতার আকৃতিটাও মাটির সঙ্গে ভালোভাবে বসে গেছে। এরকম পাতা দিয়ে পাশেই আর একটা ছোট ট্রে তৈরি করে নিয়েছি। তো পাতা দিয়ে আমার 3টে মাটির ট্রে তৈরি করা রেডি হয়ে গেল। তো পাতা দিয়ে এই জিনিসগুলো বানানোর আইডিয়াটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আবার পরবর্তীতে আসছি এই জিনিসগুলোর রং করার ভিডিও নিয়ে।